আসসালামু আলাইকুম। তো আমরা বন্ধুমহল অফিসিয়ালের পক্ষ থেকে হাঁসের পিকনিকের জন্য আমরা হাঁস কেনার জন্য রওনা হয়েছি। তো আপনারা দেখছেন আমরা এখন বর্তমানে চোখখুলার ভিতরে আছি। তো এই যে আমাদের মহিবুল ভাই আছে, সুজন আছে, আর আমাদের দেখেন প্রাকৃতিক মনোরম পরিবেশ। তো আমরা এই ভিতরেই গ্রামের ভিতরে চলে আসছি, যেখানে হাঁস, কাঙ্ক্ষিত হাঁস ওখানে। তো ওখানে পৌঁছে গিয়েছি। তো এখানে আমাদের মহিবুল ভাই ছিল, সুজন ছিল। তো আমাদের ওইখানে বড় বড় আমাদের আর্টিস্ট যেগুলো ছিল, মহিবুল ভাই আর্টিস্ট, সে ওইখানে তার ওইখানকার লোকজনের সাথে কিছু কথা বলছিলেন যে হাঁস কোথায় বা কেমন দাম হয়। তো আসলে আমরা গ্রামটি অনেক ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে হাঁস, হাঁস খুব সুন্দর সুন্দর হাঁস ছিল এখানে। তো এই যে সুজন দেখছে যে হাঁসগুলো কেমন হয় বা ওজন কেমন হয়। এই তো সে ভালোভাবে দেখছে যে হাঁসগুলা কেমন। তো হাঁস, এই যে রাকিব ভাই আছে, রাকিব ভাইও দেখছে যে হাঁসগুলা কেমন হয়। তো ওইখানে গিয়েছিলাম, হাঁস যে কিভাবে ডাকছিল মানে ধারণার বাইরে, আমাদের কান টান একদম ঝালাপালা করে দিছিল হাঁসে। তো এই যে আরেক জায়গায় আমাদের এখানে তিরাইল বাজারেই একটা সুন্দর জায়গা ছিল। তো এখানে আমরা কিছু ভিডিও শট করছিলাম, ময়ূর ভাই ছিল। তো আমরা আবার হাঁস দেখার জন্য বেরিয়ে পড়ছিলাম। আবারও সুজন আরেক জায়গায় দেখছে যে হাঁস কেমন কি হয়। সুন্দর সুন্দর বড় বড় হাঁস ছিল। তো আমরা আসলে বড় বড় হাঁসই খুঁজছিলাম পিকনিকের জন্য। আর যে রাকিব ভাইও দেখছে বারবার যে হাঁস কোনটা বেশি হবে কোনটা কম হবে। তো রাকিব ভাই আসলে, আর সুজন তো তখন থেকে দেখছিল। তো এই যে হাঁসের আওয়াজে সে তার কান মানে ফেটে যাওয়ার মতন অবস্থা। তো এই যে সুজন কথা বলছে, আর রাকিব ভাই আছে ওইদিকে, মহিল ভাই ছিল। তারপরে পরবর্তীতে আমরা হাঁস কিনলাম। আর হাঁসের সাইজ অনেক সুন্দর ছিল, আর সবগুলাই নর হাঁস, বড় বড় নর হাঁস এখানে ছিল। তো আমাদের হাঁস কেনা শেষ। তো আমরা গাংনীর উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কারণ গাংনীতে আমাদের আনুষঙ্গিক খরচ ছিল বা বাজার ছিল এগুলা। তো এই যাওয়ার পথে সুজন আর মুবিল ভাইয়ের কিছু কথা। তো ইতিমধ্যে হাঁস দেখেন, হাঁস আমরা গাংনীতে নিয়ে এসে জবাই করে সুন্দর করে পরিষ্কার করে আমাদের আনুষঙ্গিক বাজার যেগুলো কাঁচামালের বাজারে ছিলাম। তো কাঁচামালের বাজারে আমরা ঝাল টাল এগুলো যেগুলো আনুষঙ্গিক লাগে এগুলো নিয়ে আমরা চলে গেছিলাম স্বপ্নতে। তো স্বপ্নতে ঢুকে আসলে এখানে আমাদের তো ভিডিও করতে দিছিল না, তো আমরা ভিডিও এখানে বন্ধ করে দিছিলাম। তো ভিডিও বন্ধ করে দেওয়ার পরে আসলাম হচ্ছে আমিন মিষ্টান্ন ভান্ডারে দই মিষ্টি নেওয়ার জন্য। তো সেখানকার দইগুলো অনেক সুন্দর ছিল, তাদের ব্যবহারও সুন্দর ছিল। পরবর্তীতে আমরা আবার ওই যে হাঁস কোটার জন্য যে যে রাকিব ভাই আসছিল, তারপরে সাব্বির ছিল, সুজন ছিল, আশিক ছিল। তো সুন্দর করে হাঁসগুলো পরিষ্কার করে মাংসগুলো কুচি কুচি করে কেটে আমরা ফ্রিজে রেখে দেওয়ার জন্য প্রস্তুত করছিলাম, কারণ আমাদের একদিন পর ছিল পিকনিক। আর এখানে আমাদের এই যে সারা রাত জেগে আমরা সব পরিষ্কার করছিলাম, যে ঝাল হলুদ এগুলো সব ঠিকঠাক করে রসুন বাছছিলাম। এই যে আমাদের আলামিন ভাই আছে, সবগুলাই আমরা আসলে, যে মারুফ আছে, সবগুলো সবগুলো সবাই মিলে আর কি আমরা তো কাজ আমরা করছিলাম। যাবো। তো আমাদের সাথে যে আলামিন আছে বড় ভাই, ভাই আমরা যাচ্ছি কোথায় এখন? আমরা এখন যাচ্ছি গাংনীতে, দইয়ের অর্ডার দেওয়া হচ্ছে, দই নিয়ে আসতে যাচ্ছি আমরা। দই আর মিষ্টি না? দই আর মিষ্টি, জি। তো আপনারা আমাদের সাথেই থাকুন, পুরা ব্লগটি এনজয় করুন। দিয়ে ঘুরে যাচ্ছিলাম। তো এটা ভ্রমণদার রাস্তা, অনেক সুন্দর একটি রাস্তা। এটা হচ্ছে মালসাদার ভিতরে যে ট্রাকে যেসব ভাইগুলো ছিল আমাদের ভালোবাসার মানুষ। তো তারা আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করছিল। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি গাংনীতে। তো গাংনীতে যে এটা হচ্ছে আমিন মিষ্টান্ন ভান্ডার। তো এখান থেকে আমাদের দই মিষ্টি অর্ডার দেওয়া ছিল। তো এই দই মিষ্টিগুলো নিতে যাচ্ছিলাম। এই আমাদের সেই দই, আসলে কি সুন্দর দই দেখতে, আসলে অনেক সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে সর দই, অনেক সুন্দর একটি দই। তো এই যে আমাদের আঙ্কেল সবকিছু ঠিক করছিল, আর এই যে আমাদের বড় ভাই টাকা দিচ্ছিল। তো আমরা অফিসে আসার পথে আমাদের মালামাল ছিল অনেক, তো নিয়ে আসতে অসুবিধা হচ্ছিল, সেই ফাঁকে একটু ভিডিও। তো আমরা মালামাল রেখে এখন যাবো হচ্ছে জোরপুকুরের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে ভ্রমণদা বাজার। তো এখানে দিয়েই যাচ্ছিলাম আর কি। তো এটা হচ্ছে ভ্রমণদা বাজার। তো এখান দিয়ে আমরা জোরপুকুরের উদ্দেশ্যে যাব। এই রাস্তাটা ছিল খুব খারাপ, পানি জমে ছিল। তো আমরা মজা নিয়ে আসার জন্য নেওয়ার জন্য আর কি আমরা ভিডিওটা নেওয়া হয়েছে। আসলে অনেক পানি ছিল। আর আশিক বলছিল এটা হচ্ছে আমাদের যমুনা সেতু। আসলে মজা করতে করতে যাচ্ছিলাম। তো এটা আমরা জোরপুকুরের উদ্দেশ্যে যাব। তো এটা হচ্ছে জোরপুকুরের মাঠের ভিতরে একটা সুন্দর রাস্তা, আর এত সুন্দর পরিবেশ ছিল, আমরা দেখে আসলে অনেক ভালো লাগছিল আমাদের দেখে। তো এটা হচ্ছে জোরপুকুরে হাই স্কুল, হাই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো সুন্দর একটি হাই স্কুল ছিল এটা, আর পরিবেশটা অনেক সুন্দর। তো জোরপুকুর বাজারটা অনেক সুন্দর ছিল, আমাদের অনেক ভালো লেগেছে। আসলে সেদিনকার আবহাওয়া ছিল অনেক সুন্দর। তো এই যে আমরা যে ডেকোরেশন, মায়া ডেকোরেশন, তো এখান থেকে আমাদের যে মালামাল এগুলা নিচ্ছিলাম। এই যে আশিক ছিল, আর এখান থেকে আমরা নিচ্ছিলাম এই যে গামলা, চেয়ার, গ্লাস প্লেট, আর এই যে আমাদের সাউন্ড বক্স। আসলে ভ্যানে সব মালামাল উঠানো হচ্ছিল। তো এই যে আশিক ছিল আমাদের সার্বিক দায়িত্বে, আসলে সেগুলো মালামাল নিয়ে আসার দায়িত্বে ছিল সে।
আর এই যে আমাদের আরো কিছু নিয়ে ফ্যান ছিল, আর সে সবকিছু নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে, স্থান যেখানে আমরা পিকনিকটা করবো সেখানে। তো এই যে আশিক সে খুবই খুশি আর কি। তো যাওয়ার পথে আর কি কিছু সময় আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। তো এই যে আশিক, অনেক সুন্দর পরিবেশ ছিল, তো মজা করতে করতেই যাচ্ছিলাম আমরা। এটা হচ্ছে জোটপুকুরিয়ার পার হয়ে যে চোখতুলা রাস্তার ঢালাইয়ের রাস্তা চোখতুলা, অনেক সুন্দর পরিবেশ। তো পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো আমরা এত সুন্দর পরিবেশ, আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন। আর এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থান। আর আমাদের রাকিব ভাই, তিনি আমাদের সার্বিক দায়িত্বে ছিলেন, রান্নার দায়িত্বে ছিলেন। তার হাতের রান্না অনেক সুন্দর, আপনারা না খেলে বুঝবেন না। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে কাঙ্ক্ষিত বাড়ি, যেখানে আমরা পিকনিক করছিলাম। যে রাকিব ভাইয়ের সাথে কিছু মজা করছিলাম আর কি কিছুক্ষণ। আর সে বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি করছিল যে রান্না করতে হবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর এই যে আমাদের আশিক ভাই, আমাদের বড় ভাই, এডিটর, আমাদের এডিটর। তো ভাই আসলে খড়ির ব্যবস্থা করছিল। তো এরপর আমাদের সুজন, আসলে সে মাংস ভালোভাবে পরিষ্কার করছিল, ফ্রিজে রাখা ছিল, তো পরিষ্কার করছিল। আসলে সেও অনেক খুশি, দেখছেন তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে সে কতটা খুশি। তারপরে আমাদের রাকিব ভাই রান্না শেষে এই যে সুজন, সে খেয়ে দেখতে আসলে কেমন। আসলে মাংসের রান্নাটা আপনারা না দেখলে বুঝবেন না, না খেলে বুঝবেন না। কালারটা দেখেন মাংসের, আসলে এত সুন্দর কালার। আর এই যে আমাদের রাকিব ভাই, সে সুন্দর করে রান্না করছিল। আসলে তার হাতের রান্না না খেলে আপনারা বুঝবেন না, মানে একটা জাদু আছে তার হাতে, রান্নাটা এত সুন্দর। তো এই যে সবকিছুই। আর এইখানে হচ্ছে আমাদের বুড়ানি তৈরি হচ্ছিল, আমাদের রাকিব ভাই তৈরি করছিল। আসলে সে সব কিছুতেই এক্সপার্ট। সে এই যে লেবু চিপসে বুড়ানি তৈরি করার জন্য। আর আমাদের আছে এই যে ফুর খাইরুল। তো আসলে এই সব কিছু শেষে আমরা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিলাম, শুরু করছিলাম। এই যে আমাদের আশিক ভাই পরিবেশন করছিল। আসলে এত পরিমাণ খাওয়া আমরা আসলে কেউ খেতে পারি নাই। তো সবাই বাড়ি নিয়ে গেছিল। এই যে আশিক ভাই সব কিছু পরিবেশন করছিল। এই যে আছে খেপা সুজন, আলদাবের, আশিক, খুর খাইরুল, এই যে মারুফ আছে, এই যে মহিবুল ভাই আছে, এই যে রাকিব ভাই, আর এই যে সাব্বির আর আশিক ভাই সব কিছু পরিবেশন করছিল। তো এই পর্যন্ত ভিডিওটা।